ব্যাংকটাকে একটা ক্রিমিনাল ইনস্টিটিউশন হিসেবে গত 15 বছরে তৈরি হয়েছে। এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আছে। স্যাডলি আমি জানি না তথ্যটা সঠিক কিনা, আমি একবার শুনেছিলাম যে বাংলাদেশের নিচের থেকে 40টা ব্যাংক যোগ করলে যত বড় হয় ইসলামী ব্যাংক একা তত বড়। বাট আমার কথাটা সত্য না হলেও ইসলামী ব্যাংক একটা বিশাল ব্যাংক। কিভাবে এই ব্যাংকটাকে ধ্বংস করা হয়েছে, আমি একজন সাবেক ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে আমি ইসলামী ব্যাংকের একজন ক্লায়েন্ট ছিলাম। দ্য ডে ইসলামী ব্যাংক গট টেকেন ওভার, আমি মনে হয় 15-20 দিনের মধ্যে ইসলামী ব্যাংক থেকে সব কিছু দিয়ে থুয়ে খোদা হাফেজ, আল্লাহ আসসালামু আলাইকুম বলে বেরোয় চলে এসেছিলাম। অফকোর্স আমাকে অন্য ব্যাংক থেকে লোন নিতে হয়েছে ইসলামী ব্যাংকে পেমেন্ট করার জন্য, বাট নিয়েছিলাম এই জন্য বিকজ আই রিয়ালাইজ দ্যাট দিস ইজ ডুম টু ফেল। এবং কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে এই ব্যাংকে, এই ব্যাংক আইনে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে। একজন ব্যাংকের মালিক কত টাকার ক্যাপিটাল আছে তার, 20,000, 40,000, 50,000, 1 লাখ কোটি টাকার মালিক ভাবেন নিজেদেরকে, সমস্ত কিছুর রক্ষাকর্তা। একই পরিবারের একাধিক মেম্বার্স অ্যাজ ডিরেক্টরস, এবং একেবারে পারপেচুয়াল লাইফ লং, অ্যাটলিস্ট লাইক এ প্রপাইটারশিপ কোম্পানি দে হ্যাভ অপারেটেড। এবং আজকে যে আমরা এনপিএল এর কথা শুনছি, আমার তো মনে হয় আমার অফিসের পিয়ন যে আমার চা দেয়, ও যদি ওইভাবে লোন ডিসবার্স করতো, তাও তো এই 70-80%, কিছু কিছু ব্যাংকের 85%, 90% নন পারফর্মিং লোন। কিভাবে সম্ভব? কেন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি না, এটাও আমার একটা আফসোস। অফকোর্স করা উচিত। এই ডেমনস্ট্রেশন আনা দরকার আছে অর্থনীতিতে, যে উই মিন বিজনেস অ্যান্ড দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা উচিত।